নমস্কার বন্ধুরা, আমি কবিতা চলে এলাম তোমাদের সামনে আজকে আবার ছোট একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কি বিষয়ে শুরু করছি তোমরা থাম্বনেল আর টাইটেল দেখলেই বুঝতে পারবে। তো আজকে কোথায় যাচ্ছি, কি করছি, তোমাদেরকে কি দেখাতে চাচ্ছি, পুরো ভিডিওটা তোমরা দেখলে জানতে পারবে যে কি দেখাতে চাচ্ছি তোমাদেরকে। তো আমরা রেডি হয়ে গেছি, বড় ছেলে আগেই চলে গেছে, এখানে আমি, তোমাদের দাদাভাই আর আমার ছোট ছেলে এখন আমরা যাচ্ছি। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, সবার আগে যারা নতুন তারা এখনো অবধি যারা নতুন এখনো অবধি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল বাটনটা ক্লিক করে দিও, তাহলে আমার সব ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখো, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে রোজই আসবে। তো প্রচণ্ড গরম দেখতে পাচ্ছ বন্ধুরা, আর বাইরেটা আজকে হাওয়া আছে কিন্তু গরমটা ভালোই, হাওয়ার জন্য একটু বেঁচে আছি। আর কারেন্টও নেই আমাদের এখানে। তো চলো যাওয়া যাক। এই দেখো কতটা হাওয়া হচ্ছে, হাওয়ার জন্য অনেকটা ভালো লাগছে। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। তো দেখো তোমাদের দাদাভাই বরফ খাচ্ছে, ছোট ছেলে বরফ খাচ্ছে, আর আমিও বেরিয়ে পড়লাম। চলো, তালাটা নিলে, তালাটা এটা খেতে খেতে যাবো। তো দেখো তোমার দাদা গাড়ি এখানে রেখেছে, তাও তোমাদের দাদা বাইরে দরজা তালা দিয়ে আসতেছে, আর প্রচুর হাওয়া। দেখো রাস্তাও ফাঁকা আসছে। পড়বি অনেকটা হাওয়া। এই যে তোমাদের দাদাও এলো। তো বন্ধুরা, এই যে বাড়িতে চলে এলাম। এই হচ্ছে আমাদের বাড়ি। তো এই বাড়িতে আমার দুই ভাসুর থাকে, আমার দেবর থাকে। তো এখন আমার যে মেজো ভাসুর ওরা নেই বাড়িতে, বড় ভাসুররা আছে। তো এই এই যে এই ঘরে আর কি বড় ভাসুররা থাকে। অ্যাকচুয়ালি ভিডিওটা আমি করতে পারিনি, আমি এদিকে গল্প করতেছিলাম আর আমার ছোট ছেলে বলল মা দাও আমি ভিডিওটা করি। তো এই যে এই ঘরটা হচ্ছে আমার মেজো ভাসুরের ঘর। তো মেজো ভাসুররা আজকে বাড়িতে নেই, ওরা এক জায়গায় গেছে। আর এটা হচ্ছে তুলসীতলা, আর এখানে হচ্ছে মুরগি থাকে। পাশে একটা রুম, এই রুমে মালপত্র রাখা হয়। এটা মেজো ভাসুরের রুম, এটাতে মালপত্র রাখা হয়। ওরাও আর কি বলবো, নতুন করে আবার বাড়ি বানাচ্ছে। আর এটা হচ্ছে বড় ভাসুরের রুম। তো কেউ এখন ঘর বাড়ি ঠিক মতো করছে না, এগুলো সব আবার ঠিক করবে। তো আমি এতদিন ভাবছিলাম তোমাদেরকে এগুলো এখন দেখাবো না, তারপরে ভাবলাম না তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো তাই চলে এলাম। এবার কথা হচ্ছে আমাদের ঘর কোথায়, তাই তো। তো চলো আমাদের ঘর দেখাই। এই যে এটা হচ্ছে দেওরের রুম, আর এই যে দেখতে পাচ্ছ ঘাসে ভর্তি, এটাই হচ্ছে আমাদের রুম। তো আমাদের রুমের অবস্থা দেখতেই পাচ্ছ। তো সত্যি কথা বলতে পয়সার অভাবে আমরা বানাতে পারিনি, এরকম শুধু ভিটি করে রেখেছি। এখানে 4টা ভিটি করা আছে, 4টা রুমের ভিটি করা আছে। আর এটা হচ্ছে ছোট দেওরের মানে ছোট দেওরের রুম এগুলো। আর আমাদেরগুলো এই যে শুধু ভিটি করাই আছে। তো জানি না কবে পয়সা হবে আর কবে বানাবো, পয়সার অভাবে এরকমই করে রেখে দিয়েছি।
তো ভগবান যদি কোনো দিন দেয় কিছু করতে, তাহলে ওখানেই আমাদের ঘরটা হয়তো বানানো হবে এবং নাও হতে পারে। তো এটা হচ্ছে আমাদের বাড়ি ঢোকার রাস্তা। আমাদের বাড়িটা কি বলতো একটু ভিতরে, তো এই হচ্ছে রাস্তা। ভিতর সাইডে বলে ভালো লাগে না আর কি থাকতে। আর আমরা এখন আপাতত যেই বাড়িতে থাকি ওটা হচ্ছে অ্যাকচুয়ালি রেলের জায়গা। রেল চাইলে আমরা ওখানে থাকতে পারবো। রেলের লোক যদি বলে ওখান থেকে আমাদেরকে চলে যেতে হবে, তাহলে কিন্তু আমাদেরকে ওখান থেকে চলে যেতে হবে। আর আপাতত এখনও অবধি যেহেতু ওখানে থাকতে পারছি, রেলের থেকে এখনও অবধি ওঠার কথা বলেনি, তাই আমরা ওই বাড়িতেই আছি। আর এটাই হচ্ছে মেন বাড়ি হচ্ছে আমাদের এখন এটা। তো এই বাড়িতে যতদিন ঘর বানাতে না পারছি ততদিন তো আসতেও পারবো না। তারপরেও ভগবানের ইচ্ছা, কোনো দিন আসবো কি না সেটাও ভগবানের ইচ্ছা। তো এটা হচ্ছে পুরো বাড়িটা। এখানে মানে আমার 2 ভাসুর আর দেবর থাকে। তো এটা পুরোটা বাড়ি। তো ছেলে ঠিক করে ভিডিওটা করতে পারেনি। জায়গাটা কিন্তু অনেকটা বড়, তোমরা দেখতে পাচ্ছ অনেকটা বড়। তো ভিডিওটা ঠিকমতো শ্যুট করা হয়নি বলে এরকম লাগছে। তো তোমাদের কেমন লাগলো বাড়িটা বলো। তুই কখন আসলি? হ্যাঁ, দাঁড়াও, তুই ভূত নাকি? মা, ও মা, দাদা কখন মা বাইরে আসলো? হ্যাঁ, এই যে দাদা এখন কখন বাইরে ঘরে চলে আসলো? যাব। একদম ভূতের মতো আমি দেখতে পারলাম না কখন আসলো, হঠাৎ করে কখন চলে এলাম। বাথরুম দিয়ে বেরো কিচ্ছু দেখতে আজকে পারলাম না। তোমাদের দাদা ভাইয়ের ছুটি ছিল। তো তোমার দাদা ভাইকে বললাম যে চলো একটু বাড়ি থেকে ঘুরে আসি। তো তোমার দাদা ভাইও বললো ঠিক আছে চলো। তাই হঠাৎ করে চলে এলাম। আমরা এলাম প্রায় 4টা, হ্যাঁ 4টা 4:30 বেজে গেছে। তো এসে দেখি মেজো জায়েরা বাড়িতে নেই। হাসকি আমার ভাইকে যদি কিছু দেখেন, এটা কারের কাছে হাসকি আসছে, দাদা তো কামড়াইলো। এটাই হচ্ছে আমাদের জীবন কাহিনী। জানি না কোনোদিনও এই ঘরটাকে বানাতে পারবো কিনা। ঘাসে ভর্তি, তোমরা তো দেখলে। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থেকো, টাটা।